হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর ভিডিও নিয়ে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা যে রয়েছে রায় ও মার্টিনের, সেখান থেকে মডেল কোশ্চেন পেপার 11। এটা হচ্ছে কন্টাই হাই স্কুলের একটা সেট। এটা আমি আজকে পুরোটা করাবো রাইটিং সহ, যেভাবে প্রত্যেকটা করাচ্ছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো, দেখবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সবগুলোর দেখে নাও। আর তোমাদের জন্য এই মডেল কোশ্চেন পেপারগুলো খুব খুব জরুরি, যারা এবছর মাধ্যমিক দেবে। তোমরা খুব ভালো করে ভিডিওগুলো দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করব বেল আইকনটা প্রেস করে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো শুরু করি। দেখো, মডেল কোশ্চেন পেপার 11, এটা হচ্ছে কন্টাই হাই স্কুলের সেট। আজকে আমি এটা পুরোটা করাবো, একেবারে 90 নাম্বারের যতটা রয়েছে, যা যা রয়েছে সব কিছু। তো প্রথমে সিন থেকে শুরু করি। দেখো, এখানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে অংশটা। তো এটা আমি আর পড়ালাম না, কারণ এটার ভিডিও আগেই দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নাও। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, দ্য ম্যাজিক সার্কেল কিপস দ্য ন্যারেটর প্রোটেক্টেড আনপ্রোটেক্টেড ভ্যানিসড না অ্যাট সি। ম্যাজিক সার্কেল ন্যারেটরকে কীরকম রেখেছিল? প্রোটেক্টেড রেখেছিল, তাহলে এটা হয়ে যাবে অপশন 1। Coming back in Delhi, the narrator felt satisfied, confused, at home না relaxed. দিল্লিতে ফিরে কনফিউজড হয়ে গেছিল ন্যারেটার, তাহলে অপশন 2। এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস, একটা স্পেশাল ট্রেন গান্ধীজির মৃত্যুর পর যে তার যে ছাই, সেটা কোথায় নিয়ে গেছিল? ডিউরিং ফিউনারাল, লং মানে কবে নিয়ে গেছিল? ডিউরিং ফিউনারাল, লং আফটার হিজ ডেথ, সাম ডেজ বিফোর হিজ ডেথ, না আফটার হিজ ডেথ? তার মৃত্যুর পরে, তাহলে অপশন 4, আফটার হিজ ডেথ। Bapu's ashes were immersed in the presence of friends and relatives, enemies, the workers, a huge crowd. A huge crowd হবে, তাহলে অপশন 4। People sang bhajans in the platform, station, train compartment, bank of Ganges. কোথায় ভজন গাইছিল মানুষজন? ট্রেন কম্পার্টমেন্টে, তাহলে অপশন 3, ট্রেন কম্পার্টমেন্ট। এরপরে এই যে অংশগুলো, ড্যাশগুলো, সেগুলো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল করতে হবে। তো প্রথমে রয়েছে দ্য স্পেশাল ট্রেন ওয়াজ ডেকোরেটেড ড্যাশ। স্পেশাল ট্রেন কী দিয়ে সাজানো হয়েছিল? ফুল দিয়ে, তাহলে উইথ ফ্লাওয়ার্স। অ্যাজ পিপল ফিল্ড গান্ধীজির প্রেজেন্স ড্যাশ, যখন মানুষজন গান্ধীজির প্রেজেন্স অনুভব করলো, তখন কি হলো? তখন তারা আর কাঁদলো না, তাহলে দে ডিড নট উইপ এনিমোর। আফটার দ্য ইমার্শন অফ গান্ধীজির অ্যাসেস ড্যাশ, গান্ধীজির অ্যাসেস ইমার্শনের পর কি হলো? দ্য ন্যারেটার অ্যান্ড অল ব্যাক টু দিল্লি, ন্যারেটার এবং বাকি সবাই দিল্লিতে ফিরে এলো। এরপরে দুটো প্রশ্ন রয়েছে, দেখো। হাউ ডিড দ্য ট্রেন রিচ এলাহাবাদ, এলাহাবাদে ট্রেনটি কিভাবে পৌঁছালো? দ্য ট্রেন রিচড এলাহাবাদ অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুল এবং গানের মধ্যে দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটার কল হারসেলফ এ মেয়ার অনলুকার, কেন ন্যারেটার নিজেকে শুধুমাত্র একজন অনলুকার হিসাবে বিবেচিত করেছেন? দেখো, উত্তরটা হবে দ্য ন্যারেটার কল্ড হারসেলফ এ মেয়ার অনলুকার বিকজ সি হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গান টু প্রেজেন্ট অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর আর কান্ট্রি। তিনি সরাসরি গান্ধীজির কোনো ডাকে সাড়া দিয়ে গান্ধীজির সাথে হাঁটেওনি বা জেলেও যাননি গান্ধীজির সাথে, অথবা দেশের জন্য কোনো স্যাক্রিফাইসও করেনি, সেই জন্য তিনি তার নিজেকে মেয়ার অনলুকার বলেছেন। এই প্রশ্নটা অনেকবার এসছে, আমি এর আগেও করিয়েছি, টেস্ট পেপারের পেজে ছিল। আর প্রশ্ন বিচিত্রার যে ইউনিট 1 ইউনিট 2 এর যে টেস্ট পেপার প্রশ্ন বিচিত্রা, সেখানেও ছিল, করিয়েছি। তো তোমরা যারা নিয়মিত ফলো করো তারা নিশ্চয়ই এটার উত্তর নিজেরাই লিখতে পারবে। তো তোমরা কিন্তু দেখছো, নিশ্চয়ই লক্ষ্য করছো যে বারবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তো তোমরা যদি এগুলো করো তাহলে কিন্তু সবগুলো পারবে। ভালো করে এই পেজগুলো, যে মডেল কোশ্চেন পেপারগুলো করাচ্ছি, আর টেস্ট পেপারে যে সিন আনসিন পোর্শন করিয়েছি, গ্রামার করেছি, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে সব কমন পাবে। এবার চলে আসবো পোয়েম পোর্শনে। দেখো, সেই একই ফেভাল কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে, এটারও তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টেক্সটে দেখে নিও। আমি প্রশ্ন করাবো সরাসরি। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন। অ্যাকর্ডিং টু স্কুইরেল এভরিথিং ইজ পুট ফ্ললেসলি, ফুলিশলি, বিউটিফুলি না ওয়াইসলি। স্কুইরেলের মধ্যে সব কিছু কীভাবে একজনের মধ্যে, মানে সবার মধ্যে রয়েছে? অ্যাকর্ডিং টু স্কুইরেল সব কিছু রয়েছে কীভাবে রয়েছে না ওয়াইজলি পুট করা হয়েছে, তাহলে অপশান 4। প্রিগ মিন্স, প্রিগ মানে কি? জাইন্ট ইন সাইজ, স্মল কাইন্ড অফ হগ, হু ইজ মরালি কারেক্ট, হু হ্যাজ নো মরাল, এটা হবে অপশান 3, হু ইজ মরালি কারেক্ট। দেখছো, মাল্টিপল চয়েসগুলোও কিন্তু কমন আসছে, রিপিট হচ্ছে, সেই একই। তো তোমরা এগুলো খুব ভালো করে পড়ো, তোমরা দেখবে সব সিন থেকে মোটামুটি তোমরা সবই কমন পাবে। Sphere is made up of mountain, forest, is all sorts of thing, all types of living being, এটা হয়ে যাবে অপশান 3, all sorts of things.
স্কুইরেল ইজ বোস্টফুল, ইনঅ্যাক্টিভ, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, ল্যাক্স মরাল কোয়ালিটি। এটা হয়ে যাবে অপশন 3, স্কুইরেল হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। এরপরে দেখো ট্রু ফলস আছে, সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে রয়েছে দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে দ্যাট এভরি অবজেক্ট ইন দিস ইউনিভার্স হ্যাজ ইটস ওন কন্ট্রিবিউশন। তাই কবি বোঝাতে চেয়েছেন যে এই পৃথিবীতে সমস্ত জিনিসেরই নিজেদের কিছু তো কন্ট্রিবিউশন রয়েছে এই ইউনিভার্সের প্রতি, তাহলে এটা হবে ট্রু। আর এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই যে এইটা, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, এতটা লিখতে হবে। এরপরেরটা দেখো, দ্য স্কুইরেল ক্লেমস ইটসেলফ টু বি স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন। স্কুইরেল দাবি করেছে যে সে মাউন্টেনের থেকে বেশি চঞ্চল, এটাও ট্রু হবে। আর এটা সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে এইটা, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। বুঝতে পারলে? তাহলে দেখো সিন আর আনসিন আমাদের কমপ্লিট হলো। সরি, আনসিন না, পুরো সিন পোর্শনটা কমপ্লিট করলাম, আনসিন এবার করাবো আমি। সিন থেকে তোমাদের 20 মার্কস থাকে, তো তোমরা যদি সিনের এই যে যা যা করাচ্ছি সেগুলো খুব ভালো করে করো তাহলে কিন্তু 20তে 20 পাওয়া কোনো ব্যাপার না। তো খুব ভালো করে এই বারবার প্রশ্নগুলো যে একই রিপিট হচ্ছে দেখো, দেখবে সব কমন পেয়ে যাবে। এবার চলে আসবো আনসিনে। তো আনসিনও আমি অনেক করিয়েছি, অনেকগুলো করাচ্ছি, পরেও করাবো। তো তোমাদের যদি ভাগ্য ভালো থাকে আনসিনও কমন পেয়ে যেতে পারো, অন্তত চেনা তো হতে, যদি পুরোটা মনেও না থাকে আমি যে পড়াচ্ছি সেগুলো যদি ভালো করে ফলো করো তাহলে চিনতে পারবে আর প্রশ্নের উত্তরও করতে পারবে। দেখো, pressure of poaching is being seen as a potent threat for the survival of tigers at Dampa Tiger Reserve (DTR), which recorded a zero big cat count in last month's The Status of Tiger in India report. তাহলে দ্য টাইগার ইন ইন্ডিয়া, দ্য স্ট্যাটাস অফ টাইগার ইন ইন্ডিয়া রিপোর্টে বলা হয়েছে যে চোরা শিকার এবং শিকার এই দুটো এতটাই বেশি বেড়ে গেছে যে ড্যাম্পা টাইগার রিজার্ভে একেবারে বাঘেদের বেঁচে থাকা খুবই মানে ঝুঁকির সম্ভাবনাপূর্ণ হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর যার ফলে দেখা গেছে যে রিপোর্ট অনুযায়ী গত মাসে কোনো মানে সে যে বাঘ বা বিগ ক্যাট এদেরকে দেখতে পাওয়া, কাউন্ট করা যায়নি। The consolidated site revolution report of tiger reserves across the country, also released last month by the Wildlife Institute of India (WII), which was supported by the National Tiger Conservation Authority (NTCA), stressed on how hunting and poaching are contributing to the disappearance of tiger. তো দেশ জুড়ে যে বাঘ সংরক্ষণের রিপোর্ট পেশ করা হয় সেখানে দেখানো হচ্ছে লাস্ট মান্থে যে ওয়াইল্ড ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা রিপোর্টটা পেশ করেছে, আর তাকে সেই রিপোর্ট সাপোর্টও করেছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA). সেখানে জোর দিয়ে বলা হচ্ছে যে এই শিকার এবং চোরা শিকারের জন্য আস্তে আস্তে বাঘেরা কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে। Hunting and poaching of tigers, predators and prey animals are the most significant threat. তাহলে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ানক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই শিকার এবং চোরা শিকার। চোরা শিকারীরা এই সমস্ত বন্য প্রাণী এবং বাঘেদের শিকার করে নিচ্ছে। Poaching pressure remained high even after the area DTR was notified as a sanctuary, the WII report said. WII এর রিপোর্টে বলা হয়েছে, WII মানে কি, এই যে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তো এখানের রিপোর্টে বলা হয়েছে যে DTR মানে হচ্ছে যে ড্যাম্পা টাইগার রিজার্ভ, যে অংশটাকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা করার পরেও কিন্তু সেখান থেকে বাঘ শিকার হচ্ছে। The status of tigers in India 2018 did not find any record of big cats in Mizoram, whereas the state has 3 tigers in 2014. তো দেখা গেছে যে 2014 সালে যেখানে 3টে টাইগার ছিল, 3টে বাঘ ছিল, কিন্তু 2018 সালের রিপোর্ট দেখা যাচ্ছে যে মিজোরামে কোনো এই প্রকার বাঘ খুঁজে পাওয়া যায়নি। তাহলে 2014তে ছিল, 18তে নেই, মানে কি সেগুলো শিকার করে নেওয়া হয়েছে। Earlier records show that the count had come down gradually to, while in 2006 there were 6 tigers, in 2010 the count was reduced to 5. আরও দেখা যাচ্ছে যে প্রথমে রেকর্ড থেকে এখন রেকর্ড আরও কমে যাচ্ছে। 2006 সালে ছিল 6টা টাইগার, কিন্তু 2010 সালে সেটা হয়ে গেছে 5টা, আর 2014 সালে করা ছিল 4টে, আর 2018তে একদমই নেই। The 500 square kilometer park at the tree junction of Bangladesh, Mizoram and Tripura was declared a wild sanctuary in 1985 and a tiger reserve in 1994. তাহলে কি হচ্ছে না, 500 একর যে কিলোমিটার, 500 স্কোয়ার কিলোমিটার পার্ক, যেটা বাংলাদেশ, মিজোরাম আর ত্রিপুরার মাঝখানে অবস্থিত, 3টে জায়গা জুড়ে রয়েছে, যেটা ট্রি জাংশন বলা হয়েছে। তো সেখানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, অভয়ারণ্য, বন্য অভয়ারণ্য, যেটা 1985 সালে স্থাপন করা হয়েছিল অ্যাজ এ টাইগার রিজার্ভ, যে সেটাকে 1994 সালে বাঘেদের জন্য বাঘের অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়, টাইগার রিজার্ভ হিসাবে।
বাঘ সংরক্ষণের জন্য এটা ঘোষণা করা হয় এই জায়গাটা। Besides Royal Bengal tiger, Dampa is home to 5 species of felidae, mammals of cat family, including common leopard, clouded leopard, marbled cat, Asiatic golden cat and leopard cat. এছাড়াও কি হয়েছে না, রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া এই যে ড্যাম্পা, সেই ড্যাম্পা টাইগার রিজার্ভ, সেখানে কিন্তু আরও 5 ধরনের ফেলিডি জাতীয় প্রাণী দেখা যায়। ফেলিডি হচ্ছে ম্যামলস অফ ক্যাট ফ্যামিলির একটা প্রজাতি। সেখানে কী কী দেখা যায়, ইনক্লুডিং কমন লেপার্ড পাওয়া যায়, ক্লাউডেড লেপার্ড, মার্বেল ক্যাট, এশিয়াটিক গোল্ডেন ক্যাট অ্যান্ড লেপার্ড ক্যাট। ঠিক আছে, বুঝতে পারলে? এবার প্রশ্ন যাব, দেখো, টাইগার্স ফেসেস থ্রেট অফ পলিউশন, ডিফরেস্টেশন, পোচিং না কেজিং। কিসের জন্য টাইগারদের একটা সমস্যা দেখা গেছে? পোচিংয়ের জন্য, চোরা শিকার, তাহলে অপশন সি। Earlier record shows that the tiger was increasing, decreasing, developing, breeding. আগের রিপোর্ট অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, এখন টাইগারের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে ডিক্রিজিং, অপশন বি। The status of the record of tigers in Mizoram in 2014 finds many tigers, only leopard, no big cat, 3 Royal Bengal tigers. 2014 সালে মিজোরামে টাইগারের রিপোর্ট কি দেখাচ্ছিল, যে কটা টাইগার ছিল 2014 সালে? 3 রয়্যাল বেঙ্গল টাইগার্স, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হান্টিং অ্যান্ড পোচিং অফ টাইগার্স ইজ এ প্রফেশন, ফ্যাশন, থ্রেট না ট্রেনিং? হান্টিং আর পোচিং হচ্ছে, এটা হচ্ছে একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে, তাহলে অপশন সি। দ্য পার্ক ইজ ইন, পার্কটা কোথায়? বাংলাদেশ, মিজোরাম, ত্রিপুরা না অল অফ দিস? অল অফ থ্রি হয়ে যাবে, কারণ 3 জায়গায় হচ্ছে ট্রাই জাংশনে, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি। In 2010, number of tigers was reduced to 1, 2, 5 or 10. 2010-এ কী ছিল? বাঘেদের সংখ্যা 5 ছিল, তাহলে অপশন সি 5। এরপর দেখো ট্রু ফলস, সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে অ্যানাউন্সমেন্ট অফ স্যাংচুয়ারিজ মিনিমাইজেস দ্য থ্রেট অফ পোচিং। স্যাংচুয়ারি অ্যানাউন্স করার ফলে বাঘ শিকারের সংখ্যা কমেছিল, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে এই লাইনটা লিখবো, পোচিং প্রেসার রিমেন্ড হাই ইভেন আফটার দ্য এরিয়া ডিটিআর ওয়াজ নোটিফাইড অ্যাজ এ স্যাংচুয়ারি, দ্য WII রিপোর্ট সেড। নেক্সট, 500 square kilometer park at the tree junction of Bangladesh, Mizoram and Tripura in 1994 was declared as a sanctuary. এটা হয়ে যাবে ফলস, কারণ 1994-এ স্যাংচুয়ারি ঘোষণা করা হয়নি। সাপোর্টিং সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে। দেখো, দ্য 500 square kilometer park at the tree junction of Bangladesh, Mizoram and Tripura was declared as a wildlife sanctuary in 1985. 1985-এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসাবে ঘোষণা করা হয়েছিল। Next, for the last few months, no trace of tigers was found in DTR. লাস্ট ফিউ মান্থে কোনো টাইগারকে পাওয়া যায়নি ডিটিআরের হিসেব অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী, এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স, একেবারে প্রথম লাইনটা, প্রেসার অফ পোচিং ইজ বিং সিন অ্যাজ এ পোটেন্ট থ্রেট ফর দ্য সার্ভাইভাল অফ টাইগার অ্যাট দ্য ড্যাম্পা টাইগার রিজার্ভ উইচ রেকর্ডেড এ 0 বিগ ক্যাট কাউন্ট ইন লাস্ট মান্থস, দ্য স্ট্যাটাস অফ টাইগার্স ইন ইন্ডিয়া রিপোর্ট। এরপর আছে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড NTCA এমফাসাইজ অন? NTCA কিসের ওপর এমফাসাইজ করেছে? এটার অ্যান্সার হবে, দ্য NTCA এমফাসাইজড অন হাউ হান্টিং অ্যান্ড পোচিং আর কন্ট্রিবিউটিং টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ টাইগার। কীভাবে হান্টিং আর পোচিংটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ টাইগারের জন্য দায়ী হয়েছে, এটার উপরেই এমফাসাইজ করেছে NTCA। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রিপোর্ট অফ ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার রিপোর্টে কী বলা হয়েছে? The report of Wildlife Institute of India was that poaching pressure remained high even after the area was notified as a sanctuary. বলা হয়েছে যে এরিয়াকে স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে স্যাংচুয়ারি ঘোষণা করার পরেও কিন্তু চোরা শিকারের সম্ভাবনা রয়েই গেছে, চোরা শিকার হচ্ছে সেখানে তাও। 3 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ টাইগার্স আর ফাউন্ড ইন ড্যাম্পা? ড্যাম্পাতে কী ধরনের টাইগার পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার, কমন লেপার্ডস, তারপরে হচ্ছে তোমার ক্লাউডেড লেপার্ডস, মার্বেল ক্যাট, এশিয়াটিক গোল্ডেন ক্যাট অ্যান্ড দ্য লেপার্ড ক্যাট আর ফাউন্ড ইন ড্যাম্পা। তাহলে ড্যাম্পাতে কী কী পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার, কমন লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, মার্বেল ক্যাট, এশিয়াটিক গোল্ডেন ক্যাট অ্যান্ড লেপার্ড ক্যাট। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ WII স্ট্যান্ড ফর? WII বলতে কী বোঝানো হয়েছে? WII stands for Wildlife Institute of India. WII বলতে Wildlife Institute of India. এবার আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো, প্রথমে ভার্বের সঠিক ফর্মটা লিখতে হবে। দোজ হু হ্যাভ নট ড্যাশ এ ম্যানগ্রোভ সোয়াপ
of this dimension, dash is difficult to dash what the Sundarban has in store for them. তাহলে প্রথমেরটা হয়ে যাবে এক্সপেরিয়েন্সড, তারপরেরটা হবে উইল ফাইন্ড, আর তারপরে ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড। তাহলে প্রথমে এক্সপেরিয়েন্ট, তারপরে হচ্ছে উইল ফাইন্ড, তারপরে কম্প্রিহেন্ড। এরপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, ড্যাশ লাস্ট সামার ড্যাশ ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি ড্যাশ কাইটস। তাহলে এটা হবে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। এটা হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইটের একটা অংশ দেখো নিয়েছে। এরপরে আছে কি না, দ্য পিপল ওয়্যার স্টুড স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, মেক ইট নেগেটিভ অ্যান্ড রিরাইট। নেগেটিভ সেন্টেন্স করতে হবে। উত্তর হবে দ্য পিপল ওয়্যার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এরপরে রয়েছে দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ বিন চেঞ্জড, টার্ন ইন্টু এন কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে there was a definite time of departure of the train which has been changed. Next, what have you written father? Swami asked apprehensively. Change the mode of narration. তাহলে এটা ডাইরেক্ট আছে স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলে হবে Swami asked apprehensively his father that what he had written. এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, সঠিক ফ্রেজাল ভার্ব লিখতে হবে। প্রথমে রয়েছে ডিলেড, এটা হয়ে যাবে হেল্ড আপ। ঠিক আছে, ডিলেড হয়ে যাবে হেল্ড। কেন হোল্ড লিখলাম না, কারণ এখানে পাস্ট টেন্সে আছে। তারপরে কন্ট্রোল, কন্ট্রোল হয়ে যাবে হোল্ড অন, কন্ট্রোলটা হবে হোল্ড অন। প্রথমেটা হেল্ড আপ, তারপরে হোল্ড অন, তারপরে এক্সটেন্ড, এটা হবে হোল্ড আউট। এরপরে দেখো এই যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডের যা মানে, একই মানের ওয়ার্ড আমাদেরকে আনসিন থেকে খুঁজে লিখতে হবে। প্রথমে আছে ইললিগাল হান্টিং, এটা হবে পোচিং। নেক্সট হচ্ছে নোট ওয়ার্দি, এটা হবে সিগনিফিকেন্ট। তারপরে ভেরি পাওয়ারফুল, এটা হবে পোটেন্ট। আর হ্যাভিং দ্য স্ট্যাটাস অফ কিং অর কুইন হয়ে যাবে রয়্যাল। ক্লিয়ার এতটা? তাহলে চলো এবার রাইটিংয়ে চলে যাই। তিনটে রাইটিং আছে, তিনটেই করাবো। দেখো প্রথমে রয়েছে কি, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে 100টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমরা এভাবে লিখতে পারো, Myself Ruhi Das, I live in 45 by A রাসবিহারী রোড, বার্ডওয়ান। আমার নাম রুহি দাস, আমি 45 by A রাসবিহারী রোডে থাকি, বর্ধমানে। I am a student of class 10 at বার্ডওয়ান মিউনিসিপ্যালিটি হাই স্কুল। আমি বর্ধমান মিউনিসিপ্যালিটি হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্রী। It is one of the oldest and best ever school in my town. আমার স্কুলের এটা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভালো স্কুল। I have one elder brother, আমার একজন বড় দাদা আছে। My father is a government servant whereas my mother is a doctor. আমার বাবা হচ্ছেন একজন গভর্নমেন্ট সার্ভিস করেন, আর আমার মা একজন ডাক্তার। উই অল লিভ হ্যাপিলি উইথ আওয়ার পেরেন্টস। আমরা আমার বাবা মার সাথে সুখে শান্তিতেই থাকি। আই লাভ টু পার্টিসিপেট ইন অল স্কুল অ্যাক্টিভিটিস। স্কুলের সমস্ত অ্যাক্টিভিটিতে আমি পার্টিসিপেট করতে ভালোবাসি। রিসাইটেশন ইজ মাই হবি। আবৃত্তি করা আমার শখ। অ্যাপার্ট ফ্রম স্কুল অ্যাক্টিভিটি আই অ্যাসিস্ট মাই মাদার অ্যাট হোম। স্কুলের অ্যাক্টিভিটি ছাড়াও আমি কিন্তু বাড়িতেও মায়ের কাজে সাহায্য করি। আই অ্যাম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু মাই প্যারেন্টস। আমি আমার বাবা মার কাছে খুবই কৃতজ্ঞ। মাই স্কুল ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ডের কাছেও। অ্যান্ড মাই লাভিং টিচার, এবং আমার টিচারদের কাছেও। ফর বিইং কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু মি, কারণ তারা আমার প্রতি খুবই কাইন্ড এবং আমাকে সবসময় সাহায্য করেন। সিম্পলিসিটি, সিনসিয়ারিটি অ্যান্ড লাভ হ্যাজ নো প্যারালাল ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে সিম্পলিসিটি, সিনসিয়ারিটি ছাড়া আর কিছুই কিন্তু কোনো ব্যতিক্রম হয় না। দ্য ওয়ান হু পোজেস অল অফ ইট নেভার ফেলস ইন লাইফ। আর যে এই সবগুলো গুণ যার মধ্যে আছে, সে জীবনে কখনোই ফেলিওর হয় না। দেয়ার ফর আই অলওয়েজ ভ্যালু সিনসিয়ারিটি, কাইন্ডনেস অ্যান্ড ডেডিকেশন। সেই জন্য আমি সবসময় সিনসিয়ারিটি এবং কাইন্ডনেস আর ডেডিকেশনকে সম্মান করি, তার গুরুত্ব বুঝি। দিস ইজ হোয়াট মাই পেরেন্ট হ্যাভ টট মি টু কিপ ইট ইন দ্য সিঙ্গল গোল অফ মাই লাইফ। আর এটাই আমার বাবা মা আমাকে শেখায় যে এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য, কি না, সিনসিয়ারিটি, কাইন্ডনেস, ডেডিকেশন। বুঝতে পারলে? তাহলে খুব ছোট 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে, আমি জন্য ছোটো করে লিখলাম মাই সেলফ, নিজের সম্পর্কে একটা প্যারাগ্রাফ। এরপর চলে আসবো পরবর্তী রাইটিংয়ে কী আছে দেখো। সাপোজ ইউ আর এ সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর স্কুল। ইউর ক্লাব হ্যাজ ডিসাইডেড টু অবজার্ভ দ্য 150 বার্থ অ্যানিভার্সারি অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইন ইউর স্কুল। নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস উইদিন 120 ওয়ার্ডস ইনফর্মিং নেসেসারি ডিটেলস। তোমার স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 150তম জন্ম শতবার্ষিকী পালন করা হবে, এটা একটা অনুষ্ঠান করা হবে। তোমাকে বলেছে, তুমি হচ্ছে কালচারাল ক্লাবের সেক্রেটারি, তোমাকে একটা নোটিশ দিতে হবে স্কুলের স্টুডেন্টদের উদ্দেশ্যে। নোটিশ লেখার নিয়ম আমরা সবাই জানি, প্রথমে নোটিশ লিখতে হয়, তারপরে কী নিয়ে নোটিশ, তাহলে এখানে ফর 150th বার্থ অ্যানিভার্সারি অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে নোটিশ নাম্বার আর ডান দিকের কোনো ডেট।
The students are hereby informed that our school is going to observe the 150th birth anniversary of Ishwar Chandra Vidyasagar in our school hall on 26 September 2021. তাহলে আমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে আমাদের স্কুল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 150তম জন্মশতবার্ষিকী পালন করা হবে 2021-এর 26শে সেপ্টেম্বর আমাদের স্কুল হলে। The students interested in participating in the function are requested to submit their names to the undersigned on or before 24 September 2021 within school hours. তাহলে যে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন তাদের নাম 24শে সেপ্টেম্বরের মধ্যে জমা দেয় স্কুল আওয়ার্সে। Regular rehearsal for this purpose will be held in the hall at 3 PM from tomorrow. প্রতিদিন এটার রিহার্সাল হবে দুপুর 3টে থেকে স্কুলে, কাল থেকে শুরু হবে। জয়েন্ট ভিডিও অফ হরিপুর ব্লক উইল বি আওয়ার চিফ গেস্ট। তাহলে হরিপুর ব্লকের জয়েন্ট ভিডিও হবেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট অ্যাট দ্য স্কুল হল অ্যাট 10 AM অন দ্য ডে অফ ফাংশন। সমস্ত ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যে তারা যেন সকাল 10টার সময় স্কুল হলে উপস্থিত থাকে ফাংশনের দিন। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। যদি আর কোনো কিছু জানার থাকে স্টুডেন্টদের তাহলে তাদেরকে বলা হচ্ছে যে নিচে যে সই আছে, যার সই করা আছে তার সাথে যোগাযোগ করতে। তাহলে ডান দিকের কোণে তারপরে এসটি বলে তোমার নাম, কারণ তুমি সেক্রেটারি কালচারাল ক্লাব, তারপরে স্কুলের নাম, আর বাঁ দিকের কোণে এসটি বলে কাউন্টার সাইন বাই হেডমাস্টার হরিপুর বয়েজ হাই স্কুল। বুঝতে পারলে তাহলে কীভাবে করবে নোটিশটা। তো যদি যে কোনো অনুষ্ঠান পালন বা রবীন্দ্র জয়ন্তী পালন বলো, ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতে দেওয়া, এরকম যদি নোটিশ আছে তাহলে কিন্তু এই একই ছকে হবে, শুধু নামগুলো বদলে যাবে। যে ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের বদলে হয় রবীন্দ্র জয়ন্তী, না হলে ইন্ডিপেন্ডেন্স ডে, এভাবে কিন্তু লিখতে হবে। বুঝতে পারলে? তো এরকম একটা প্রোগ্রামের নোটিশ যদি ভালো করে করো, সেই ছকে তোমরা ওই টাইপের যা নোটিশ আসবে লিখতে পারবে। পরের রাইটিংটা দেখো, রাইট এ লেটার টু দ্য CMOH অফ দ্য সাব ডিভিশনাল হসপিটাল প্রেইং ফর অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্প এগেনস্ট দ্য রিসেন্ট থ্রেট অফ ডেঙ্গু ইন ইউর এরিয়া। তো তোমার এরিয়ায় ডেঙ্গুর দেখা দিয়েছে, তো এই নিয়ে যাতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয় সেই জন্য CMOHকে একটা চিঠি লিখতে হবে বলেছে। দেখো, টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাউথ 24 পরগনা। সাবজেক্ট হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফর ডেঙ্গু। রেসপেক্টেড স্যার, I, Sanjoy Pal, a resident of Binpur Block, South 24 পরগনা। আমি সঞ্জয় পাল, সাউথ 24 পরগনার বিনপুর ব্লকের একজন বাসিন্দা। রিসেন্টলি দ্য থ্রেট অফ ডেঙ্গু ইন আওয়ার এরিয়া ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি। বর্তমানে আমাদের যে লোকালিটি সেখানে ডেঙ্গুর প্রবণতা বেড়েই চলেছে। পিপল সাফার ফ্রম ডেঙ্গু টু দ্য ব্যাড সারাউন্ডিংস দ্যাট দে কিপ অ্যারাউন্ড দেয়ার হাউস। মানুষজন ডেঙ্গুতে ভুগছে কারণ তাদের চারপাশের যে ব্যাড সারাউন্ডিংস, যে নোংরা জল জমে রয়েছে, নোংরা করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এই জন্য। This is important that they should be aware of the causes and how they can prevent it from happening. তাহলে এই যে ডেঙ্গুর কারণ এবং কীভাবে ডেঙ্গু থেকে উদ্ধার পাওয়া যায় এই নিয়ে তাদের মধ্যে একটা সচেতনতার প্রয়োজন। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে লিখেছি দেখো, therefore I request you to arrange a dengue awareness camp in our locality so that we can get rid of this problem. আমি রিকোয়েস্ট করছি আপনাকে যে আমাদের এরিয়াতে একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প করুন যাতে করে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাই। This camp can help us all in eradicating the issue and promoting the hygienic environment. এই ক্যাম্প করলে আমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাবো আমরা এবং আমাদের মধ্যে একটা হাইজেনিক এনভায়রনমেন্ট তৈরি হবে। I hope that you will look at this problem critically and do the best. আমি আশা করব যে আপনি এই সমস্যার সম্পর্কে দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে থ্যাংক ইউ, আর ডান দিকের কোণে ইয়োর্স ট্রুলি বলে তোমার নাম। তাহলে বুঝতে পারলে কীভাবে তোমরা লিখবে। এটাও একটা CMOHকে লেখা চিঠি, যেটা ডেঙ্গু সচেতনতার জন্য ক্যাম্প করার কথা বলা হচ্ছে। যেখানে এই ধরনের লেটার অন্যভাবেও আসতে পারে, তখনই কিন্তু এই প্যাটার্নে ফলো করেই লিখতে হবে। রাইটিংয়ের সাথে সাথে মডেল কোশ্চেন পেপার 11টা পুরোটা কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো। আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নাও। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।